ফুকারই বেদ পুরাণ, ফুকারই বেদ পুরাণ, ফুকারই বেদ পুরাণ, ফুকারই বেদ পুরাণ। ললিতা, ললিতা, যে বেদ পুরাণ বলে পরনিন্দা মহাপাপ, সেই বেদ পুরাণই আবার আমার নিন্দা করে। আমি কার কাছে চাইবো বিচার? ওরে, আমাকে যারা বিচার দেবে সেই শাস্ত্রই তো আমার কাছে অপরাধী, বিধাতার বিধানই তো আমার কাছে অপরাধী। যাইনি তাই গৌর হরি বল। আমার বিচার আমি আবার চাইবো কার কাছে? শাস্ত্রের কাছে। শাস্ত্রে আছে ধর্ম কথা, তা শাস্ত্রের কাছে যখন আমি বিচার চাইতে যাচ্ছি, দেখছি শাস্ত্রই আবার আমার নিন্দা করে বসে আছে। তাহলে তার কাছে আমি আর বিচার কি করে চাইবো? যে দারোগা, যে থানার দারোগা বাবু, সেই দারোগা বাবুই ঢুকেছিল আমার ঘরে চুরি করতে। হ্যাঁ গো, আমি তাহলে আর নালিশ জানাতে যাই কার কাছে? মায়েরা হরি বল, হরি বল। আমার ঘরে যদি চোর ঢোকে গো মা, আমি থানায় যাব দারোগার কাছে, যে সাহেব আমার ঘরে চোর ঢুকেছে গো, একটা রিপোর্ট লিখুন। আর চোরটা যখন স্বয়ং নিজেই সাক্ষাৎ দারোগা বাবু, আর আমি কাকে যাব নালিশ জানাতে? সখী, আমার শাস্ত্রই বলছে আমাকে নিন্দা করে, আমি নাকি অন্য পুরুষ সঙ্গ করি, আমি নাকি আমার স্বামীর স্ত্রী নই, আমি নাকি পরকায়া প্রেমে মত্ত। জানিস ললিতা, আমার স্বামীর নাম আমার নামের সঙ্গে কেউ বলে না রে। এই দুনিয়ায় কেউ বলে না আয়ান রাধার জয় হো। কই কেউ বললেন না? যে যা বলতেই কেমন লাগছে। না বলবো না, বললে ভালো লাগবে না তো, আর বলে কোনো লাভও নাই নাকি? আমরা কি বলবো? রাধা কৃষ্ণ, রাধা গোবিন্দের জয় হোক। তাই এটাই আমার কলঙ্ক সখী রে, আমার স্বামীর নাম আমার নামের সঙ্গে কেউ বলে না। সবাই বলে রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ, কিন্তু আয়ান রাধা কেউ বলে না। এটাই আমার কলঙ্ক সখী, এই আমার বিষাদ, আমার মনের দুঃখের কারণ। ও, এটা তোর দুঃখ? বলি হ্যাঁ। কেউ বলে না আয়ান রাধা জয় হোক, সবাই বলে রাধা কৃষ্ণের জয় হোক। আবার জানিস, কেহ গাই ধীরে ধীরে, কেহ বা উচ্চ স্বরে, 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 কেহ বা জপয়ে মনে মনে, কেহ বা জপয়ে মনে মনে, কেহ বা জপয়ে মনে মনে, উলুধ্বনি দিয়ে কেহ বা জপয়ে মনে মনে, 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 কেহ বা জপয়ে মনে মনে। শুনেছি সখীরে কথা আমার কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমার কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমারও কলঙ্ক কথা, শুনেছি সখীরে কথা আমারও কলঙ্ক কথা। গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে, গুরু দেয় সেবকের কানে। কেউ গায় ধীরে ধীরে, মানে কেউ বলে রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আবার কেউ বা উচ্চ স্বরে রাধে কৃষ্ণ, আবার কেহ বা জপয়ে মনে মনে। শুনেছি সখীরে কথা আমার কলঙ্ক কথা,
গুরু দেয় সেবকের কানে, মন্ত্র করে দেয় শিষ্যের কানে আমার কলঙ্ক নাম। হাই 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 হাই, কাকে জানাবো আমার দুঃখর কথা বল? তাই আমার বৃন্দাবনে দাঁড়িয়ে বলতে মনে হয়, আমারে কহিবে যে আমার মতো হবে সে, আমার মতো হবে সে। বসিয়া কহিলাম বৃন্দাবনে, বসিয়া হরিব কহিলাম বৃন্দাবনে। অভিশাপ দিলাম তাদের যারা আমার নামে কলঙ্ক দেবে, তারা আমার মতোই কৃষ্ণ কলঙ্কের ভাগী হবে। হরি বল হরি বল। আহা, চরণে আমার কোটি কোটি প্রণাম নিও মাগো। এ ভাবের রসিক শ্রোতা যদি একজন থাকে মা, তাহলে ঘন্টার পর ঘন্টা গান শোনাতে মন হয়। এই যে দেখুন এখানে রাধারানী কি দিলেন? অভিশাপ না আশীর্বাদ? বলে আমারে কহিবে যে আমার মতো হবে সে, আমার নামে যে কলঙ্ক দেবে সে আমার মতোই কলঙ্ক পাবে। হ্যাঁ গো, আপনারা কেউ অভিশাপ নিতে চাইলে হাত তুলুন। আর কেউ নেবেন না? ভয় লাগছে যে রাধারানীর দেওয়া অভিশাপ কি না কি অভিশাপ বাবা? আমারে কহিবে যে আমার মতো হবে সে, এ কেমন অভিশাপ? এ কি অভিশাপ না আশীর্বাদ? আহা, একটু মন দেবেন মায়েরা, আমি একটা পৌরাণিক ঘটনা বলছি, আপনাদের বুঝতে সুবিধা হবে যে রাধারানীর দেওয়া এটা অভিশাপ না আশীর্বাদ। অযোধ্যার একজন রাজা ছিলেন, নাম ছিল রাজা দশরথ। এই দশরথ রাজার কোনো সন্তান ছিল না। রাজা দশরথ ছিলেন বন্ধা, বাঁজা। মনের দুঃখে একদিন মৃগয়া করতে গিয়েছেন গহন অরণ্যে, আর ঘোড়াটাকে বেঁধে গঙ্গায় জল পান করতে গিয়েছেন। এমন সময় কুয়াশাচ্ছন্ন চতুর্দিক, চারিদিকে কুয়াশায় ঢাকা। দশরথ শুনতে পেলেন নদীর ওই পারে কোনো হরিণে জল পান করছে। দেখা যাচ্ছে না, কুয়াশাতে ঢাকা, চতুর্দিক কুয়াশাচ্ছন্ন, তাই দেখা না গেলেও শোনা যাচ্ছিল। সেই শব্দটাকে লক্ষ্য করে বানটিকে নিক্ষেপ করল। শব্দ ভেদি বান, দেখা না গেলেও নির্ভুলভাবে সেই বান ও প্রান্তে যে প্রাণীটি ছিল তার বক্ষ বিদীর্ণ করল। রাজা দশরথ ভাবলেন যে আমি হরিণ শিকার করে ফেলেছি, কিন্তু উপাস থেকে একটা শব্দ ভেসে এলো। শব্দটা শোনা গেল, হে ভগবান! একই সর্বনাশ! ভগবান ভগবান বলে তো একটা হরিণ চিৎকার করতে পারবে না, তাহলে কি আমি কোনো মানুষকে হত্যা করে ফেললাম? সর্বনাশ! প্রাণপণে সন্তরণ দিয়ে গঙ্গার ও প্রান্তে পৌঁছে দেখলেন অন্ধ মুনির পুত্র সিন্ধু মুনিকে বাণ বিদ্ধ করেছে দশরথ। নিতাই গৌর হরি বল। আহা, সর্বনাশ! ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে মৃত, এখনো মারা যায় নাই। কি নাম তোমার? কি তব পরিচয়? তুমি এই গহন অরণ্যে কি করছো?